ঈশ্বর দিবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? যেই ব্যক্তি শুকরিয়া আদায়কারী, আল্লাহ পাকের শুকরগুজারি হবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সরাসরি ভালোবাসবেন। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনাকে আমাকে কেউ ভালোবাসুক আর না বাসুক, আমার আল্লাহ যদি ভালোবাসেন, দুনিয়ার কোনো ভালোবাসা আমাদের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ায় সন্তানকে বাবা মা ভালোবাসেন, বাবা আমাকেও সন্তান ভালোবাসেন, আবার স্বামী তার স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী তার স্বামীকেও ভালোবাসেন, মহাব্বতের সম্পর্ক। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা যদি কৃতজ্ঞ হও, যদি শাকিরিন হতে পারো, ইয়াজিজিল্লাহ, আমি আল্লাহ তোমার পুরস্কার দান করব। পড়েন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার ভেতরে স্পষ্ট বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুশ শাকিরিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, নিশ্চয় আমি আল্লাহ যারা শাকিরিন হবে, যারা শুকরগুজারকারী হবে, আমি তাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন একবার আল্লাহু আকবার। কেউ যদি শাকিরিন হয়, কেউ যদি আল্লাহর প্রশংসাকারী হয়, আল্লাহ তাআলা পুরস্কার দেবেন 4টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর, আল্লাহ ভালোবাসবেন। কোন বান্দাদের ভালোবাসবেন? আল্লাহ বলেন, গোলাম, যদি তোমরা প্রশংসা জ্ঞাপন করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো। এখন যদি প্রশ্ন করি, ও আল্লাহ, কোন সময় শুকরগুজারি বান্দা হব, কোন কোন সময় শুকরিয়া আদায় করব? আল্লাহ ফর্মুলা জানালেন, চিৎকার করে বলেন তো সুবহানাল্লাহ। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, লাহুল হামদু ফিল উলা, আল্লাহর প্রশংসা সব কাজের শুরুতেই, ওয়াল আখিরা, কাজের শেষেও। একটা কাজ শুরু করবা, শুকরিয়া করবা আল্লাহর, কাজ যখন শেষ হবে তখনও শুকরিয়া করবা আল্লাহর। আল্লাহ বলেন কেন করবা, শুনে নাও। লাহুল হুকমু, একমাত্র রাজত্বের মালিক আমি আল্লাহ। ওয়া ইলাইহি তুরজাউন, আর বান্দা যেখানেই যাও না কেন একদিন ফিরবা আমি আল্লাহর দিকে। কোনো সন্দেহ আছে নাকি? বলেন, সবাই আমরা ফিরবো আল্লাহর দিকে। বলেন তো মুসলমান, আমরা যেই দিন ফিরে যাব ওই দিন আমরা মৃত্যুবরণ করব। মৃত্যুর সময় কি কেউ জানি নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন তো, জানি নাকি? ইযা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যখন তোমার আজাল চলে আসবে, মৃত্যুর সময় সীমা 1 সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না, জায়গায় তুমি অফাত বরণ করবা। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। এই জন্য সব কাজের শুরুতে প্রশংসা, কাজের শেষেও প্রশংসা। এই পর্যায়ে একটু আওয়াজকে বাড়িয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বান্দারে তুমি শুনে নাও, যদি তুমি শুকরগুজারি বান্দা হও, আমি আল্লাহ তাআলা সরাসরি তোমাকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার বান্দাদের ভেতরে অল্প সংখ্যক, মাত্র হাতে গোনা কিছু মানুষ আমি আল্লাহর শুকরিয়া করে। তার মানে বোঝা গেল বেশিরভাগ মানুষ আমরা অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? অল্প সংখ্যক মানুষ হলো আল্লাহর প্রশংসাকারী বান্দা। আল্লাহ বলেন, গোলাম, ওই অল্প সংখ্যক বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ সরাসরি ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। রাসূল আমার হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করবে,
খুঁজে নিয়ে দেখবা, তুমি তার সন্ধান করে দেখবা সে আল্লাহর কৃতজ্ঞতা বেশি বেশি আদায় করে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, মানুষের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে না, সেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রকাশ করে না। কথা বলেন আছে না নাই? এই জন্য আমাদেরকে 1 নম্বর আল্লাহর যদি পেয়ারা হতে হয়, আল্লাহর মহাব্বত যদি পেতে হয়, আল্লাহর মহাব্বতের হতে গেলে 1 নম্বরে শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? 2 নম্বর পুরস্কার হলো, কেউ যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়, 1 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। 2 নম্বর পুরস্কার হলো নিয়ামত আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, যদি কোনো নিয়ামত প্রাপ্তির পরে আমি আল্লাহর কৃতজ্ঞতা হও, যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি শুকরিয়া আদায় করো, কি উপকার। অবশ্যই অবশ্যই আল্লাহ 2 বার তাকিদ দিয়ে বললেন, ও গোলাম তুমি যদি কৃতজ্ঞতা আদায় করো, প্রশংসা জ্ঞাপন করার সঙ্গে সঙ্গে ওই নিয়ামতের পরিমাণ আমি আল্লাহ বাড়িয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ যদি একবার ওয়াদা করেন, কোশ্চিনকালে সেই ওয়াদার ভঙ্গ করেন না। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেন, গোলাম একবার শুকরিয়া আদায় করো, ওই নিয়ামত বাড়িয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। আমরা প্রশ্ন করতে পারি, কেন শুকরিয়া আদায় করব? এমন জায়গায় বসলাম, এইটাও যদি রহমতের হয়, এটা যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়, আল্লাহ বাড়াবেন। নবীজি আমার এই জুলুসের কথা 1500 বছর আগে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদা 60 সানা। এমন জুলুসে কে যদি এসে 1 সেকেন্ড বসে, কয় সেকেন্ড? আরো জোরে বলেন। সাআতুম মিনাল ইলম, 1 মুহূর্ত সময় কোরআনের মাহফিলে বসেছে, শুনেছে, আমল করার নিয়ত করেছে, কিন্তু আমল করে নাই। নবীজি বলেন 60 বছর নফল ইবাদত করে ওই বান্দা যেই সওয়াব কামাই করলো, ওই সম পরিমাণ সওয়াবের চাইতে বেশি সওয়াব এদের আমল নামাই দেওয়া হয়। এক ব্যক্তি 60 বছর ইবাদত করেছে, ও মুসলমান, যত সওয়াব এখানে বসে 1 সেকেন্ড শুধু ওয়াজ শুনেছে, তার চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যদি এখানে বসে আমরা শুকরগুজারি বান্দা হই, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর শুকরিয়া করি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোর এই নিয়ামত বাড়িয়ে দেব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন মানুষদেরকে 2 ভাগে ভাগ করে দেওয়া হবে, এক দল জান্নাত আর এক দল জাহান্নাম। ও মুসলমান, একটু জানতে চাই, বলেন তো 2 দল জান্নাতি জাহান্নামী কি সমান হতে পারে? একটু আওয়াজ করে বলেন, কি পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। الله رب العالمين বলেন, জান্নাতি জাহান্নামী 2 দল, তারা কোশ্চিনকালেও সমান হতে পারে না। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে, তারা। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, জান্নাতি জাহান্নামী সেপারেটেড হয়ে গেল, ভাগ হয়ে গেল। জান্নাতি একদল জান্নাতে গেল, এই জান্নাতি দলের ভিতরে 1 2 3 করে কাতার হবে 120 খানা। ও মুসলমান, বলেন তো কাতার হবে কয়টা? 120 খানা কাতার হবে জান্নাতীদের। এর মধ্যে 80টা কাতার নবীজি বলেন আমি নবীর উম্মতের পাবে, আমি নবীর উম্মতেরা পাবে 80টা কাতার। সুবহানাল্লাহ নাই, বাকি থাকে 40 খানা কাতার। একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাকি 40 খানা কাতার আছে, ওই কাতারে অবস্থান করবে কারা? নবীজি বলেন, আলা সাইরিল উমাম, ওই যে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত একটা বিশাল সময়, যত আম্বিয়া আলাইহিস সালাম আগমন করেছেন,
সব নবী এবং তাদের উম্মত জান্নাতে যাওয়ার পর বাকি 40টা কাতার পাবে, আর আমি নবীর উম্মত পাবে 80খানা কাতার। চিৎকার করে একবার বলা লাগবে আল্লাহু আকবার। এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ মহব্বত করব, আমি আল্লাহ তার হব, সেও আমি আল্লাহর হয়ে যাবে। একটু মহব্বতে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ এই আয়াতটা তেলাওয়াত করবে, কেউ যদি বেশি বেশি শুকরগুজারি হয়, আল্লাহর ভাষ্য তো মিথ্যা নয়। আল্লাহ বলেন বান্দাও আমার, আমি আল্লাহও বান্দার হয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون হয় না আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ওই সমস্ত বান্দারা বিপদে আপদে মুসিবতের মধ্যে লিপ্ত হয়, হওয়ার পরে এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে ডেকে বলে আল্লাহ নিশ্চয়ই আমরা তোমার। আমরাও যদি প্রশ্ন করি ও ভাইরা বলেন তো আমরা কার? আল্লাহর যদি হয়ে যাই, আবার আমরা ঘোষণা দেই আমরা একদিন ফিরে যাব কার দিকে? আরো জোরে বলেন কার দিকে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কেউ যদি এই ঘোষণা দেয়, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ মহব্বত করে মুমিন হিসেবে কলিজায় জায়গা দেই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দার বন্ধু হব, ওলি হব, অভিভাবক হব যাদের কলিজার ভেতরে ঈমান আছে, যারা হলো মুমিন, যারা হলো ঈমানদার। পড়েন সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধু বন্ধু হয়ে ক্ষান্ত থাকবো না, আমি আল্লাহ তার হাত ধরবো, তাকে অন্ধকারে রাখবো না, জুলুমাত থেকে টেনে টেনে বের করে নূরের পথ, আলোর পথ, জান্নাতের পথ দেখাবো। পড়েন সুবহানাল্লাহ।